আগে মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার কিনা ঠিক করছে কারা ভোট দিতে পারবে আর কারা পারবে না। এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার জোড়াসাঁকোর সামনে সভা থেকে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং কমিশনকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, আমাদের ধমকে চমকে লাভ নেই। 2 দিনে এই মিছিল করতে পারলে 2 মাসের ব্যবধানে দিল্লিতে কি করতে পারি সেটা ভেবে দেখতে বলবো বিজেপির বন্ধুদের। সচিত্র ভোটাধিকারের দাবিতে 9-এর দশকে প্রথম আন্দোলন সংগঠিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ফলেই আজ মানুষ ভোটাধিকার পেয়েছে। বিজেপি কমিশনকে কাজে লাগিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে রক্ত দিয়ে আমরা ভোটাধিকার রক্ষা করব। এরপরই জনতার উদ্দেশ্যে অভিষেককে বলতে শোনা যায়, নিজেদের ভোটাধিকার রক্ষার জন্য আপনারা কি দিল্লিতে যেতে প্রস্তুত? জবাব আসে হ্যাঁ। সম্মতি পেয়ে অভিষেক জানিয়ে দেন, বাংলাকে যারা অপমান করেছে, যারা বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করেছে, আগামী দিনে দিল্লিতে গিয়ে যার জবাব দেওয়া হবে। এসআইআর এর প্রতিবাদে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল শাসক দল। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।